আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 1 চ্যাপ্টার নাম্বার 7। তো চ্যাপ্টার নাম্বার 7 এর টপিক হলো ফ্লেক্সার সূত্র এবং ডব্লিউএসডি পদ্ধতিতে আয়তাকার আরসিসি বিম ডিজাইন। ঠিক আছে, তো তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় চ্যাপ্টার নাম্বার 7 থেকে একটা ম্যাথ অবশ্যই কিন্তু আসবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টার নাম্বার 7 এর যে ম্যাথগুলো আছে এখানে দুইটা জিনিস চাই, একটা হচ্ছে বিমের সেকশন ও লোহার পরিমাণ চায়, আর একটা হচ্ছে সম্পূর্ণ বিমটা ডিজাইন করতে বলে। ঠিক আছে, এই দুইটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ ইনশাল্লাহ আসবে। তো এটা হচ্ছে আমার হক বইয়ের উদাহরণ 12 নম্বর ম্যাথ। দেখো কি বলছে, চিত্রে দেখানো আরসিসি বিমের ক্যান্টিলিভার বিম। ঠিক আছে, প্রস্থ দেয়া আছে, প্রস্থ 20 সেমি, লোহার ও কংক্রিটের অনুমোদিত পীড়ন যথাক্রমে 140 নিউটন পার বর্গ মিলিমিটার এবং হচ্ছে কি 10 নিউটন পার বর্গ মিলিমিটার এবং হচ্ছে কি মডুলার রেশিও দেওয়া আছে 15 হলে ব্যালেন্স সেকশনের জন্য কার্যকরী গভীরতা এবং লোহার পরিমাণ নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, তো আমরা তো কার্যকরী গভীরতার সূত্র জানি। ঠিক আছে, ডি ইকুয়াল √m/rb। আর হচ্ছে লোহার পরিমাণ নির্ণয়ের সূত্র আমরা কি জানি, এম ইকুয়াল এস ইকুয়াল m/f/jd। ওকে, এখন আমাদের সর্বপ্রথম যদি আমরা এই যে এখানে চিত্রের মধ্যে বিমটা দেওয়া আছে, এটা কিন্তু একটা ক্যান্টিলিভার বিম। এখানে লোডও দেওয়া আছে দুই প্রকার, একটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড, এর জন্য হচ্ছে 10 কেজি নিউটন পার বর্গমিটার। আর একটা কেন্দ্রীভূত লোড আছে, এটা কত দেওয়া আছে 20 কেজি নিউটন। ওকে, আর এই পয়েন্ট থেকে এখান পর্যন্ত দূরত্ব দেওয়া আছে কত 1.5 মিটার। ঠিক আছে, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 0.5 মিটার। টোটাল দূরত্ব হচ্ছে আমার 2 মিটার। এখন দেখো আমরা যদি সর্বপ্রথম তাহলে এই এমটা যদি বের করি, তাহলে দেখো এম ইকুয়াল মোমেন্ট, ক্যান্টিলিভার বিমের মোমেন্টটা যদি বের করি তাহলে এম ইকুয়াল কি লেখা যায় ওমেগা এল স্কয়ার ভাগ হচ্ছে 2। তো ক্যান্টিলিভার বিমের মোমেন্ট সমান লেখা যায় ওমেগা এল স্কয়ার বাই হচ্ছে 2, এটা ক্যান্টিলিভারের সময়। ওকে, প্লাস পি এল। আবার কেন এখানে দেখো আবার আরেকটা কিন্তু এখানে লোড আছে, এই লোডটাকে যে আমরা পি ধরি আর এই দূরত্ব হচ্ছে আমরা এল ধরি। ঠিক আছে, তাহলে পি ইন্টু এল। ওকে, তাহলে আমার এই পুরা ক্যান্টিলিভার বিমটার মোমেন্টের সূত্র বসা হলো। ঠিক আছে, এখন দেখো ওমেগার মান আমাদের দেওয়া আছে 10, 2 হচ্ছে আমার পুরোটার দৈর্ঘ্য 2 মিটার, 2 স্কয়ার বাই হচ্ছে 2। পি এর মান দেখো কত দেওয়া আছে, পি এর মানে যে 20 কেজি নিউটন, এটা কি পয়েন্ট লোড। ওকে, ইন্টু এল হচ্ছে আমার, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার এল এর মান, লোড ইন্টু দূরত্ব। ঠিক আছে, সাপোর্ট পর্যন্ত। তো এল এর মান হচ্ছে 1.5, তাহলে কত আসে 50 কেজি নিউটন পার মিটার। এখন যদি আমরা এটা নিউটন থেকে যে আমরা মিলিমিটার আসতে চাই, এখানে যদি আমার মানগুলো দেখো বর্গ মিলিমিটার আছে সব, তো কেজি নিউটন পার মিটার থেকে আমরা যদি নিউটন পার বর্গ মিলিমিটার আসতে চাই, ঠিক আছে, তাহলে কী করতে হবে 10.6 দ্বারা গুণ করতে হবে 50কে, তাহলে আমরা কি নিউটন পার বর্গ মিলিমিটার আসতে পারবো কেজি থেকে। ঠিক আছে, এখন আমাদের বাকি আছে কি কার্যকরী গভীরতার সূত্র হচ্ছে ডি ইকুয়াল √m/rb। তো আমার এম এর মান তো আমরা পাইছি মোমেন্টের মধ্যে 50 × 10⁶। আর বি এর মানটা দেখো, বি এর মান এখানে দেওয়া আছে, বিমের প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার হচ্ছে বি এর মান। সেন্টিমিটার থেকে যদি আমরা মিলিমিটার দিতে চাই তাহলে কী করতে হবে 10 দ্বারা গুণ করতে হবে, তাহলে 10 দ্বারা যদি 20কে গুণ করি তাহলে কত হয় 200 মিলিমিটার। ওকে, তো বি এর মান হচ্ছে আমার 200 মিলিমিটার, আর এর মানটা বের করতে হবে। ওকে, দেখো তো কে সমান লেখা যায় n/n প্লাস fs ভাগ হচ্ছে fc। তাহলে n এর মান আমার প্রশ্ন দেওয়া আছে 15। ঠিক আছে, আর এদিকে আছে কি fs এর মান দেওয়া আছে 140 আর fc এর মান দেওয়া আছে 10। ঠিক আছে, কত আসে 0.517। এখান থেকে আমরা j এর মান বের করতে হবে, j ইকুয়াল লেখা যায় 1 - k/3। k এর মান তো পাইলাম 0.517, বসাইলাম, তাহলে কত আসে 0.827 আসে। এখন আমরা আর এর মানটা বের করতে হবে, আর এর মানটা। আর সূত্র হচ্ছে কি r ইকুয়াল হাফ fc jk। তো হাফ fc এর মান কত পাইলাম, হ্যাঁ fc এর মানটা হচ্ছে 10 আর হচ্ছে কি jk, তো fc এর মানটা দেওয়া আছে প্রশ্নে। ওকে, এখন কি বলছে j এর মানটা হলো কত পাইলাম 0.827 আর k এর মান কত পেলাম 0.517। এখন ক্যালকুলেশন করলে কত আসলো 2.14 নিউটন পার বর্গ মিলিমিটার। ঠিক আছে, তো দেখো ক্যালকুলেশন করলে কত আসে 341 আসে। ওকে, এখান থেকে যদি সেন্টিমিটার নিতে চাই তাহলে কত আসবে, এটা যদি আমরা সেন্টিমিটার রাখি তা হবে, মিলিমিটার রাখি তা হবে। ঠিক আছে, এখন সেন্টিমিটার নিতে চাই কত আসবে 34.2 সেন্টিমিটার। ঠিক আছে, তো 35 ধরে নিছে। ঠিক আছে, এখন দেখো আবার লোহার পরিমাণ, আমরা কি লোহার পরিমাণের সূত্র জানি এস ইকুয়াল m/f/jd। এম এর মান তো আমরা মোমেন্ট বের করছি, আর হচ্ছে ডি এর মান
গভীরতা, কার্যকরী গভীরতা এটা চাইছিল, এটা আমরা বের করছি। এফএস এর মান তো আমরা জানি 140, প্রশ্ন দেওয়া আছে। জে এর মান তো পাইলাম 0.827, তো এটা ক্যালকুলেশন করলে দেখো কত আসে, 1233.87। ঠিক আছে, এটা পেলে আমরা হচ্ছে লোহার পরিমাণ।